আপনি কি অনলাইন পেমেন্ট বা অনলাইন মানি ট্রান্সফারের জন্য ইউপিআই পরিষেবা ব্যবহার করে থাকেন? বর্তমানে দেশের 80% এরও বেশি অনলাইন পেমেন্টে 2000 টাকার কম অ্যামাউন্ট ট্রান্সফার করা হয়। এই অনলাইন পেমেন্টে চালু হতে চলেছে জিএসটি। তার ফলে 75% এরও বেশি গ্রাহকরা এই ইউপিআই পরিষেবা বন্ধ করতে চলেছে। এছাড়াও দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক তার মিনিমাম ব্যালেন্স ডিমান্ড ড্রাফট সহ একাধিক গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন করতে চলেছে 1 অক্টোবর থেকে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এই সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত গ্রাহকদের সাথে যারা অনলাইন পেমেন্টের জন্য ইউপিআই এবং এই ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে। এরকম ইউনিক ও হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখে নেওয়া যাক দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1 অক্টোবর থেকে কোন কোন গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন করতে চলেছে এবং এর প্রভাবে গ্রাহকদের পকেটে কতটা টান পড়বে। মিনিমাম ব্যালেন্স: যদি আপনি পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক হন এবং মিনিমাম ব্যালেন্স মেনটেন না করেন, সেক্ষেত্রে আপনাকে 50 থেকে 250 টাকা চার্জ দিতে হবে। গ্রামীণ এলাকার গ্রাহকদের জন্য 500 টাকা, মফস্বল এলাকার গ্রাহকদের জন্য 1000 টাকা এবং শহরের গ্রাহকদের জন্য 2000 টাকা মিনিমাম ব্যালেন্স হিসাবে আপনাকে মেনটেন করতে হবে। ডিমান্ড ড্রাফট: পিএনবি ব্যাংক তার ডিমান্ড ড্রাফটের চার্জ 0.40% বৃদ্ধি করেছে। এর ফলে গ্রাহকদের 50 থেকে 15,000 টাকা পর্যন্ত চার্জ দিতে হবে। যদি আপনার অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না থাকে এবং সেক্ষেত্রে যদি আপনার চেক বাউন্স হয়, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 300 টাকা চার্জ। যদি একটি আর্থিক বছরে আপনার 4 বার চেক বাউন্স হয়, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 1000 টাকা চার্জ। ডুপ্লিকেট ডিডি ইস্যু: এর জন্য আপনাকে দিতে হবে 200 টাকা চার্জ, যেটি আগের রেট ছিল 150 টাকা, এবং এই ইস্যু ক্যান্সেল করার জন্য আপনাকে দিতে হবে 200 টাকা চার্জ। এছাড়াও যদি এই পিএনবি ব্যাংকের আর কোনো গুরুত্বপূর্ণ নিয়মের আপডেট করা হয় যা আমি এই ভিডিওটিতে আলোচনা করিনি, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। 2016 সালের নোটবন্দির পর থেকে জনপ্রিয়তা পেয়েছে ইউপিআই পরিষেবা। বর্তমানে সমস্ত ছোট ছোট ব্যবসায়ের ক্ষেত্রে আমরা ইউপিআই লেনদেনের সুবিধা পাই। বর্তমানে দেশের 80% এরও বেশি অনলাইন পেমেন্টে 2000 টাকার কম লেনদেন করা হয়। তবে এই অনলাইন পেমেন্টে চালু হতে চলেছে 18% জিএসটি। তারপরে 75% এর বেশি গ্রাহক এই ইউপিআই পরিষেবা বন্ধ করতে চলেছে। বর্তমানে প্রতিটি পেমেন্ট এগ্রিগেটরদের 0.50% থেকে 2% চার্জ দিতে হয়। প্রতিটি ব্যবসা যদি 1% হিসাবে পেমেন্ট এগ্রিগেটরদের চার্জ দেয়, সেক্ষেত্রে তাদের দিতে হয় 10 টাকা। তবে যদি 18% জিএসটি লাগু হয়, তাহলে তাদেরকে দিতে হবে 11 টাকা 60 পয়সা। 2024 সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী এই ইউপিআই পরিষেবা 57% গ্রোথ করেছে। তবে বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে এখানে যে 18% জিএসটি কথা বলা হয়েছে, সেটা শুধুমাত্র সেই সকল গ্রাহকদের উপর লাগু হবে যারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করে। আপনার কি মনে হয়? অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন।